আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে আমাদের পরিবারের কঠিন সময়ের কিছু কথা শেয়ার করব। সেই সাথে হঠাৎ করে বড় ভাই বাসায় কেন এসেছে, তারপর গত 4 দিন কিন্তু আমি কোনো ভিডিও ক্যাপচার করিনি। আজকে শনিবার, তো সকাল থেকে একটু ভিডিও ক্যাপচার করেছি কারণ রবিবারে ভিডিও দেব দেখে। তো আমাদের পরিবারের কঠিন সময়ের কথা আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে প্রতিদিনের রান্নাবান্না, বাড়ির কাজ, খাওয়া দাওয়া, পরিবারের ছোট ছোট মুহূর্তও রয়েছে। আর হ্যাঁ, রবিবারে যেহেতু আমাদের গেমিং ভিডিও শেয়ার করা হয়, যেহেতু আমাদের পরিবার এখন খুব কঠিন একটা সময়ের মধ্যে যাচ্ছে, যার কারণে গেমিং ভিডিও আমরা শেয়ার করিনি। কিন্তু গত রবিবারে যে গেমিং ভিডিওর উপরে আপনাদের সঠিক কমেন্টের মাধ্যমে লটারিতে যে বিজয়ী হয়েছে তার নাম ঘোষণা করা হবে। তো সব কিছু মিলে আমার বিশ্বাস আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এদিকে সকালবেলা আমি কিন্তু ব্ল্যাক টি নিয়ে আমার পছন্দের জায়গায় বসেছি, আর নিচে আমার বর উঠান ঝাড় দিচ্ছে। এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ তো আমাদের করতে লাগে। তো সকাল সকাল আজকে তুর্য ঠিক সকাল 6টার দিকে ওর কোচিং ছিল, ও চলে গিয়েছে। 7টার দিকে তুরাবি গিয়েছে। ঠিক 7টার পরে পরে বড় ভাই এসেছে, তো ভাই রেস্ট নিচ্ছে। আর আমি ব্যালকনিতে ব্ল্যাক টি নিয়ে এসে বসেছি। আমাদের ব্যালকনিতে একটা লেবু গাছ হয়েছে। তো লেবু গাছটা খুব বড় হবে না আমি জানি, কিন্তু মাঝে মাঝে ওই গাছ থেকে পাতা তুলে আমি চায়ের মধ্যে দিই। আজকেও দিলাম। খেতে অনেকটা ভালো লাগে কারণ লেবুর পাতার ঘ্রাণ আমার খুব ভালো লাগে। আচ্ছা, গত 4 দিন পর আজকে আমি একটু ভিডিও ক্যাপচার কিন্তু করেছি, শনিবার। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে 4 দিন আগে। আপনাদের মনে আছে লাস্ট যে আমি ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে দাদু বাড়ির ভিডিও। আমি আর আমার বর গিয়েছিলাম। তারপরের দিনে আমি সকালবেলা এই ভিডিওটা করেছিলাম, কারণ দাদু বাড়িতে যে একটা গাছ নিয়েছিলাম সেই গাছটা লাগিয়ে দেওয়া হবে দেখে আমি আর আমার বর নিচে এসেছিলাম। তো গাছটা লাগিয়ে দেব তার আগে আমি দেখলাম যে কাঁঠাল পেকেছে নাকি, আর দেখলাম যে গাছের কয়েকটা পেয়ারা পেকে গিয়েছে। তো আমার বর উঠেছে পেয়ারা পাড়ার জন্য। তো বাহির থেকে বাচ্চারা পেয়ারা চাচ্ছে, তো আমার বর আবার পেয়ারা দিচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি। কেন দোয়া কামনা করছি সেটাও বলবো। তো আমাদের এই গাছে 2 ধরনের পেয়ারা হয়, লাল কালারের, ভিতরে কাটলে একটাতে লাল হয় আবার আরেকটা সাদা। একটা গাছে কিন্তু 2 রকমের পেয়ারা হয়। দেখেন আমার বর কথায় উঠেছে। আমি অলরেডি পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছি। আমি ভেবেছিলাম এটা হয়তো লাল কালারের হবে, কিন্তু না, এই যে এই মানি প্ল্যান্টটা নেওয়া হয়েছে। আপনারা দাদু বাড়ির ভিডিও যারা যারা দেখেছিলেন খেয়াল করেছিলেন যে ওখানে প্রায় প্রত্যেকটা আম গাছের মধ্যে মানি প্ল্যান্ট লাগানো ছিল এবং বেশ বড় বড় পাতা ছিল। সেটা দেখেই কিন্তু আমি একটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছি ওখান থেকে। আর আমাদেরও যেহেতু আম গাছ আছে, তো আম গাছের গোড়ার মধ্যে আমার বর এটা লাগিয়ে দিল। চলে এসেছি একদম বিকেলবেলা। তুর্য রেডি হয়ে নিয়েছে, ও কোচিংয়ে যাবে। আর দেখেন কে এসেছে, আমার মেজ ননদের মেয়ে প্রমি। আপনারা তো ওকে দেখেছেন বেশ কয়েকবার। প্রমি ঢাকায় পড়াশোনা করে, তো ওর পরীক্ষা শেষ হয়েছে দেখে ও এসেছে। আজকে ওর নানুমণিকে দেখতে যাবে, আমার শাশুড়িকে। তো বাবাকেও শো নিয়ে গিয়েছিল। তো চলে এসেছি এখন আজকে শনিবারের ভিডিওতে। প্রমি যেদিন বাবাকে নিয়ে আমার ছোটো ননদের বাসায়, আমার শাশুড়ি যার কাছে থাকে, আমার ছোটো ননদের বাসায় গিয়েছিল, সেদিন রাত থেকে আমাদের পরিবারের মধ্যে আসলে একটা কঠিন সময় অতিক্রম করছে। এটা বিষয়ে আমি কিছু কথা বলবো। তো এদিকে সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে আর আমার চা খাওয়া হয়ে গিয়েছে। নাস্তা বানানোর লাগবে, যেহেতু বাসায় তুরাবি নাই, তো আমাকেই
পুরো কাজ করার লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি, রুটি বানিয়ে নিচ্ছি আমি। গত মঙ্গলবারে হঠাৎ করে আমার শাশুড়ির শরীর খুব খারাপ হয়ে গিয়েছে। আপনারা তো জানেন আমার শাশুড়ি শয্যাশায়িত দীর্ঘ কয়েক বছর ধরে। মঙ্গলবারে রাত 10টার পরে আমার শাশুড়িকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আইসিইউতে ছিল। যদিও এখন কেবিনে শিফট করেছে, তারপরও আমার শাশুড়ির কন্ডিশন খুব ক্রিটিক্যাল, ডাক্তার বলেছেন। আমার শাশুড়িকে দেখলেই মার কথা মনে পড়ছে। মাকে যেদিন হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, খুব বেশিক্ষণ আমরা ট্রিটমেন্ট আসলে মার দিতে পারিনি। তার আগেই মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো মনের মধ্যে একটা ভয় কাজ করছে। যদিও আমরা সবাই নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে। তারপরও কাছের মানুষগুলো যখন চোখের সামনে হারিয়ে যায়, চোখের সামনে চলে যাওয়া দেখি, তখন কিন্তু সত্যি খুব ভয় লাগে। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি, রুটি ভেজে নিচ্ছি, পাশাপাশি ডিম ভেজে নিলাম, আর সবজি আর লাচ্চা সেমাই রান্না করেছিলাম, ওগুলো ফ্রিজে আছে, বের করে নেওয়া হয়েছে। আমার বর হেল্প করতেছে, ও ওভেনে ওগুলো গরম করে নিচ্ছে, আর আমি ডিম ভেজে নিলাম, পাশাপাশি রুটিও ভেজে নিচ্ছি। তুরাবি থাকলে ও যথেষ্ট আমাকে সহযোগিতা করে, ও যেহেতু নাই, তো আমার উপরে একটু প্রেশার পড়ে গিয়েছে। তো করার অভ্যাস আছে, সমস্যা নাই, হয়ে গিয়েছে। আমি টেবিলে এখন খাবার দিয়ে দিয়েছি। বড় ভাই নাস্তা খাওয়ার পরে যাবে হসপিটালে। তো এদিকে টেবিলে খাবার দেওয়ার পরে আরও কিছু রুটি আমি ভেজে নিচ্ছি। আমাদের এই কঠিন সময়ে আপনাদের কাছে আমাদের পরিবারের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। বিশেষ করে আমি আমার ইউটিউব পরিবারের কাছে আন্তরিকভাবে আমার শাশুড়ির জন্য দোয়া কামনা করছি। তো আমিও চলে এসেছি টেবিলে, যদিও আমি এখন নাস্তা করব না, কারণ কিছুক্ষণ আগে আমি ব্ল্যাক টি খেলাম, আর তুর্য যেহেতু আছে ওর সঙ্গে আমি নাস্তা করব। আমি খাবো একটু পরে, তুর্য সহ খাবো, তুর্য সহ খাবো বাবা। তুর্যে যেহেতু সকাল 6টার সময় কোচিং ছিল, ও কিন্তু 7:30টার মধ্যেই চলে এসেছে, এসে ও ঘুমিয়ে পড়েছে। ছোট ছোট করেছি। আচ্ছা, আরেকটা কথা, আজকের ভিডিওটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভ, পরিবারের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। তো টেবিলে ওরা খাবার খাচ্ছে, এদিকে আমি বেসিনটা ধুয়ে দিচ্ছি। দেখলাম হাত ধুতে এসে বেসিনটা ময়লা হয়ে আছে। যে কোনো জিনিসের নিয়ম মেনে চললেই দেখবা সবকিছু। সেই সাথে বাসায় যতগুলো টিস্যু হোল্ডার আছে সবগুলোর মধ্যে এখন আমি টিস্যু দিয়ে দেব। টিস্যু যখন শেষ হয়ে যায় তখন কেউ আর নতুন করে টিস্যু হোল্ডারে টিস্যু দেয় না। আগে একসাথে আর ভালো হয়েছে। এখন তো আমার ওই গাবতলির গাড়ি ইয়েতে ঘোরায়। কি বলে ওটা? গত কয়েক সপ্তাহ ধরে রবিবারে কিন্তু আমরা গেমিং ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। গত রবিবারের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং সঠিক কমেন্ট। তো আমার এতটা ভালো লেগেছে সেটা বলে প্রকাশ করতে পারবো না। আপনারা কতটা মনোযোগ সহকারে ভিডিও দেখেন সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে প্রকাশ পায়। এজন্য সত্যিই আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি এখন কমেন্টগুলো তুলব, কারণ ওই যে লটারি করব, আর এখান থেকে যে বিজয়ী হবে তাকে কিন্তু আমরা পুরস্কার হিসেবে আমার বিজনেসের আইটেমের উপরে 1000 টাকার কুপন প্রাইজ দেব। তো আমি সবার নাম তুলে নিয়েছি, লটারি করব বাবার হাত দিয়ে। তো বাবা এখন ঘুমাচ্ছে, তো আমি রান্নাঘরে চলে এসেছি ঝটপট রান্না করে নেওয়ার জন্য। গতকালকের কিছু রান্না করা আছে,
আজকে মাছ রান্না করব, আর হাতে মেখে কিন্তু অলরেডি করলা ভাজি আমি তুলে দিয়েছি। মাছ ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে গরম তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আজকে রসুন বাটা না, রসুন আমি ঝিরি ঝিরি করে কেটে দিয়েছি, কারণ রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। গতকালকে আমার শাশুড়ির ওখানে গিয়েছিলাম, তখন আমার শাশুড়িকে দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। মার হিচেনি উঠেছিল, যেটা আসলে ডাক্তার বলেছে যদি লং টাইম থাকে তাহলে প্রবলেম হবে। তো কালকে 1 মিনিটের উপরে ছিল। যাই হোক, পরে আবার নার্স এসে ইঞ্জেকশন দিয়ে ঘুমের ওষুধ দিয়েছে। তখন থেকে মা কিন্তু ঘুমাচ্ছে। মা এ পর্যন্ত অনেকবার স্ট্রোক করেছে। তারপর যেহেতু মা নল দিয়ে খাবার খায়, তো ইনফেকশন হয়ে গিয়েছিল, নলের পাইপ দিয়ে ময়লা বের হচ্ছিল, খাবার ডাইজেস্ট হয় না, অনেক প্রবলেম দেখা দিয়েছে। অক্সিজেন দিয়ে রেখেছে, মার কিন্তু খুব কষ্ট হচ্ছে। যদিও মা বলতে পারছে না, কারণ মা তো অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়িত, কিন্তু মার যে বোধশক্তি সেটা কাজ করে না। কারোর সঙ্গে কথা বলা বা ব্যথা পেলে যে মা যে রেসপন্স করবে সেটাও করে না। তো আমরা ফিল করছি যে মা কষ্ট পাচ্ছে। সকাল সকাল আমি রান্নাবান্না করে নিচ্ছি। তুর্যে আবার 12টার দিকে অলিম্পিয়ার আছে, ও রেডি হয়ে নিয়েছে। তো আমার বর আর তুর্য এখন চলে গেলে আমি একা। তো রান্নাবান্নাও আমার প্রায় হয়ে গিয়েছে, ঘর ঝাড় দেওয়া আর ফার্নিচার মোছা এই দুটো কাজ বাকি আছে, আর কিছু বাসন ধোয়া। এদিকে করলা ভাজিটাও আমার হয়ে গিয়েছে প্রায়। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তো জানি না এখন পর্যন্ত কে কে আছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর শেষ অবধি থাকতে, কারণ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এদিকে রান্নাবান্না শেষ করার পর আমি একটু এসে শুয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ঘাড়ে পেইন করছিল। তো একজন আপু আমাকে ফোন করে রিকোয়েস্ট করল। আমি কি করছি দেখেন, আমাদের ডাইনিংয়ে যে মিরর আছে সেটার মেজারমেন্ট নিচ্ছি, কারণ আপু রিকোয়েস্ট করে বলল যে আপু আপনার ডাইনিংয়ে যে মিরর আছে সেটা একটু যদি আমাকে মাপটা বলতেন, তাহলে আমি আমার নিজের বাসার জন্য বানাতাম। শুধু ডাইনিংয়ে না, আমাদের ড্রয়িং রুমেও কিন্তু একটা মিরর আছে, ওই যে খেয়াল করেন আপু ওই মিররের মেজারমেন্ট চেয়েছে। তো আমি এখন দুটোর খুব ভালোভাবে মেজারমেন্ট নিয়ে লিখে রাখছি, আপুকে ফোন করে জানাবো দেখে। এদিকে মাছ রান্না হয়ে গিয়েছে, নামানোর আগে বাস আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। চলে এসেছি একদম দুপুরের খাওয়ার পর। এখন লটারি করা হবে, বাবার জন্য ওয়েট করা হচ্ছিল। তো বাবা খেয়ে বসে আছে টেবিলে, তো আমি এখন বাবাকে দিয়ে, বাবা আজকে ভুড়ি দিয়ে ভাত খেয়েছে, তো খুব মজা পেয়েছে। বাবা বলতেছে আরও খেতে ইচ্ছে করছে। এখানে অনেকজনের নাম আছে, তো একটা নাম আপনাকে একটা কাগজ উঠাবেন, একটা। হ্যাঁ, আচ্ছা নিচে দিয়ে দিই না সবগুলো। হ্যাঁ, এখনই এখনই। নাম্বার আমার পিন করা ছিল, একটা হলো আমার, একটা হলো নাম বলবেন না, একটা উঠান। একটা আপনি কাগজ উঠাবেন। হ্যাঁ, একটা যে কোনো উঠান, নাম উঠাইতে হবে, নাম করতে হবে না, যে কোনো একটা কাগজ। একটা উঠানোর পরে তারপরে আপনি নামটা বলে দিয়েন। ও আচ্ছা, হ্যাঁ, একটা উঠান, এখনই দেবো। এখনই উঠান। হ্যাঁ, একটা নাম পড়বেন না। দেখি বাবা কার নাম ওঠাচ্ছে, কে আজকে লটারিতে বিজয়ী হবে। উল্টে আছে, উল্টে পড়েছে। ঠিক আছে। কি নাম এটা? কি নাম? সাজুদা, কি নাম উঠেছে? এখানে সাজুদাই হচ্ছে সাজেদা, ভোটার নামটা? তারপর খাতুন। সাজেদা খাতুন। সাজেদা খাতুন, আমার সাজেদা খাতুন। আমার ওয়াইফের ছোটো আর কি।
আমার শ্বশুর কি বললো আপনারা শুনেছেন? ও, খালার কথা বলছে, সাজেদা সাজেদা আমার খালার ওয়াইফের কথা। ছোট বোন। আচ্ছা। আমার শাশুড়ির ছোট বোনের নাম সাজেদা। তো আমার শ্বশুর মনে করেছে সাজেদা খালার নাম উঠেছে। আমার শ্বশুর বিজয়ীর নাম ঘোষণা করেছেন সাজেদা খাতুন। তো আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আর আমার বিজনেসের আইটেম থেকে আপনার পছন্দ মতো 1000 টাকার শপিং করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।